হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু স্পাইস অফ লাইফে। আবার স্বাগত আবার একটি ভ্রমণের ভিডিওতে। আমার এই ভিডিওর থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছো আশা করি। হ্যাঁ, ঠিক ধরেছো, আমি চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলের একদম দক্ষিণ প্রান্তে, সুন্দরবনে। সকাল হয়ে গেছে আর আমি এখন বেরিয়ে পড়ছি। এখন বাজে 4:52 আর আমি এখন রেডি হয়ে নিয়েছি বেরোনোর জন্য। তো আমি আমার স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর খুবই কুয়াশা ছিল, কিছুই সামনে সেভাবে দেখা যাচ্ছিল না। তবুও এইভাবেই চলে আসলাম আড়ংঘাটাতে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখন আড়ংঘাটাতে রয়েছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি। তারপরে ভাবলাম যে ট্রেন তো আসতে লেট রয়েছে, আমি একটু ক্যাশ তুলে নিই। তো আমি তারপর এটিএমে গেলাম, এটিএম থেকে ক্যাশ তুলে নিয়ে আসলাম কিছু। তারপর এই যে ট্রেন এসেও হাজির। ট্রেন থেকে নেমে সোজা চলে আসলাম সাউথের দিকে। সকাল হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে। আমি এখন চলে এসেছি নিলাম ফুড সেন্টারে। আমি এখান থেকে নিয়ে নিয়েছিলাম ধোসা। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আবার সাউথের ট্রেনের উদ্দেশ্যে। এখানে আমি চলে এসেছি এখন সাউথের দিকে, ট্রেনের জন্য ওয়েট করছি। তারপর দেখা যাক ট্রেন কখন আসে। তারপর ট্রেন এসেও হাজির। আমি আবার গুটি গুটি পায়ে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে জানলা সাইডের দিকে একটা সিট নিয়ে বসে পড়লাম। ট্রেন ছেড়েও দিয়েছে। আমার এখন গন্তব্যস্থল হলো ক্যানিং। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখন ট্রেনে রয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্টে গেদে লোকাল ধরে আমি শিয়ালদাতে এসেছি। শিয়ালদা থেকে সাউথ লাইনে এসে ক্যানিং লোকাল ধরেছি। তো ট্রেনটা এখন ক্যানিংয়ে পৌঁছেও গিয়েছে। ক্যানিং স্টেশন থেকে বেরিয়ে দেখি বাবারে বাবা, এতটা ভিড় কি বলবো তোমাদেরকে। তো এই ভিড় সামলিয়ে তারপর আমাকে আসতে হয়েছে বাস স্ট্যান্ডে। সত্যি কথা বলতে এত ভিড় দেখে মনে হয়েছে, বেরিয়ে মনে হয়েছে যে আমি যুদ্ধ জয় করে এসেছি। যাই হোক, আবার গাড়ি খোঁজার পালা। এখানে এসে দেখি আবার আজকে বাস বন্ধ। তখনই বুঝতে পারলাম এত ভিড় হওয়ার কারণটা কি। যাই হোক, গাড়ি খুঁজে আমি এখন বসে পড়লাম গাড়িতে, যে গাড়িটি যাবে গদখালিতে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখন গাড়িতে বসে রয়েছি। আর রাস্তায় যাওয়ার সময় পড়লো এই ব্রিজটি। এই ব্রিজটি খুবই বড় ছিল, দেখতেই পাচ্ছ খুবই চওড়া ছিল। তো এইসব দেখতে দেখতে চলে আসলাম গদখালি। গদখালিতে নেমে গেছি। গদখালিতে নেমে আমি এখন যাচ্ছি ফেরির দিকে। ফেরিতে করে যেতে হবে গোসাবাতে। এই যে লেখা রয়েছে সুন্দরবন টাইগার রিজার্ভ, আমি ভেবেছিলাম যে এই গলিটা দিয়েই আমি যে ফেরিঘাটে যাব, ফেরিঘাটের রাস্তাটা এটাই। কিন্তু পরে এখানে গিয়ে জিজ্ঞাসা করে জানতে পারলাম এটা নয়। আর সত্যি কথা, যাওয়ার সময় এই যে গলিটা পড়ছিল, এইখানে জিনিসপত্র সবই ছিল, নারকেল, ডাবের জল থেকে শুরু করে সবকিছুই আছে। এখানে আসলাম, এসে এই আন্টিটার কাছে জিজ্ঞাসা করলাম যে আমি যে পাখরানায় যাওয়ার ফেরিঘাটটা কোন সাইডে। তো আন্টিটা আমাকে বললো যে সাইডে যে ফেরিঘাটটা দেখা যাচ্ছে ওটাই যাবে। তো আমি আর অগত্যাই কিছু করার নেই, আমি আবার গুটি গুটি পায়ের পেছনে আবার ব্যাক করলাম। ব্যাক করে নতুন যে ফেরিঘাটের দিকে যাওয়ার রাস্তা পড়েছে সেখানে যাওয়া শুরু করলাম। দেখতেই পাচ্ছ আমি এখন ফেরিঘাটের দিকেই যাচ্ছি। আর যেতে যেতে চোখে পড়লো এই কিউট পাপিসটি।
তোমরা বলো তোমাদের কার কার কুকুর ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে ফেরিঘাটে গোসাবা যাওয়ার দুটো রাস্তা রয়েছে, একটা ডিরেক্ট যায় আর একটা মাঝখানে অন্য একটা জায়গায় গিয়ে তারপর গোসাবাতে যায়। তো আমি ডিরেক্ট যেটা গোসাবাতে যাই সেটাই উঠে পড়েছি, উঠে নিয়ে বসে পড়লাম। আর দেখতেই পাচ্ছ খুবই ভিড় রয়েছে। এখানকার যে নদীটা রয়েছে প্রচন্ড স্রোত রয়েছে, আমাদের ইচ্ছামতি নদীর মতন একদমই নয়। আমাদের নদীতেও আগেই স্রোত দেখা দিত, বাট এখন অতটাও দেখা যায় না। এই ফেরিঘাট দিয়ে এবারে বাইরে বেরোচ্ছিলাম গেট দিয়ে, এখানে টিকিট কালেক্ট করে তারপর বেরোতে বেরোতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি আবার যেখান থেকে অটো বা টোটো যে যা গাড়ি এখান থেকে পার্কুলারে যাওয়ার জন্য পাওয়া যাবে তার উদ্দেশ্যে আর এই যাওয়ার সময় চোখে পড়লো ওই আখের রস। তো ভাবলাম যে এতটাই যখন জার্নি করে ফেলেছি আর খুবই টায়ার্ডও লাগছিল, তার জন্য এক গ্লাস আখের রসও খেয়ে নিলাম এখান থেকে। খেয়ে আবার চললাম আমি যেখান থেকে গাড়ি পাবো তার উদ্দেশ্যে। পাখিরালয় যাওয়ার জন্য এখান থেকে অটো, টোটো আর ভ্যান গাড়ি পাওয়া যায়। আর এটা একটার পর একটাই ছাড়ে। তো আমি যখন আমার সময় এসেছিল তখন টোটো অটো যাচ্ছিল না, ভ্যান ছিল লাইনে, তো আমিও ভ্যানে উঠে পড়লাম। তো উঠে ভ্যানও ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে রিক্সাতে করে আস্তে আস্তে সেখানে যাচ্ছি পাখিরালয়ের উদ্দেশ্যে। আমি ছিলাম সুন্দরবন টিউলিপ হোমস্টেতে। এটি খুবই সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছ। এটা ছিল আমরা, আর এটা ছিল সামনের সাইডটা। আমি ছিলাম ফার্স্ট ফ্লোরে। এই যে সিঁড়িঘর রয়েছে, সিঁড়িঘরতে উঠেই ব্যালকনির পাশেই। তো আমার ঘরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর আমি যখন ভিডিওটা করছিলাম তখন আমার রুমটি ক্লিন করছিল, তার জন্য আর ভেতর সাইডটি দেখানো হয়নি। দেখতেই পাচ্ছ সামনে সবকিছুই লোড করা হয়েছে, তার জন্য ঘুরতে এসে রুমে থাকতে একদমই মন চায় না, সারাক্ষণ মনে হয় যে বাইরেই থাকে। তো তার জন্য সুন্দরবন মার্কেটে চলে এসেছিলাম বিকালের দিকে হাঁটাহাঁটি করার জন্য। আর কালকের জন্য যে বোটে যাবো কাল ঘুরবো সেটা একটু দেখার জন্য। তো সঙ্গে থাকো সুন্দর মার্কেটটা দেখার জন্য। সুন্দরবনের রাতের পরিবেশ সত্যি খুব সুন্দর, শান্ত নিরিবিলি পরিবেশ একদমই। কারণ এখানে গাড়ি ঘোড়া অতটাও নেই বললেই চলে, একদম শান্ত পরিবেশ দেখতেই পাচ্ছ। আর এখানে সময় কাটাতে খুবই সুন্দর লাগবে। কারা কারা সুন্দরবনে এসছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমি এখান থেকে নিয়েছিলাম কাঁকড়া, কারণ আমি কাঁকড়াটা খুব পছন্দ করি। এখান থেকে কাঁকড়াটা নিয়ে একটা এখান থেকে রান্না করে দিল, রান্না করে রুমে নিয়ে আসলাম। রুমে এসে দেখে বাইরে নাচ গান চলছে, তো ফার্স্ট একটু দেখে নিয়েছিলাম, দেখে আবার নিয়ে নিয়েছিলাম চিকেন কষা আর রাইস। আর সঙ্গে তো আমার কাঁকড়া মাছ ছিল ওই কিছুটা। তো এইসব দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করার পর কিছুটা রেস্ট নিলাম। রেস্ট নিয়ে চলে একটু বাইরের দিকে হাঁটাহাঁটি করছিলাম। এই রাতের বেলা এখনও দেখি যে নাচ গান চলছে বাইরের সাইডে। যারা যারা নাচ গান দেখতে পছন্দ করে অবশ্যই এখানে এসে রাত্রেবেলা শোনা যায় এদের স্থানীয় নাচ দেখতেই পারো। তারপর ভাবলাম যে কালকে সকালে তো আবার ভোরবেলা উঠতে হবে, আমি শুয়ে পড়ছিলাম। তো বন্ধুরা,
নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা, ভালো থেকো।